বিসমিল্লাহিররহমানিররহিম। আমি ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি যাদের উদ্দেশ্যে আমি কথা বলবো তাদের দিকে না তাকিয়ে আমি কথা বলতে পারি না, আমার একটু অসুবিধা আছে। আমি আপনাদের কাছে তাই ক্ষমা চেয়ে নিলাম আগে যে আমি পোডিয়ামে একটু দাঁড়িয়ে আপনাদের দিকে তাকিয়ে কথা বলতে চাই। যিনি গেছেন তিনি 82 বছর বয়স থেকে যদি 14 বছর বাদ দেই, প্রথম 14 বছর, তাহলে তার রাজনৈতিক জীবনের বয়স ছিল 68। গোনা তো সম্ভব নয়, কিন্তু কমপক্ষে 68,000 মানুষ আমার এই জীবনে আমি যতদিন ধরে বেঁচে আছি যেন আমাকে তারা কখনো না কখনো বলেছে, কেউ না কেউ কোনো না কোনো ভাবে আমি নোমান ভাই দ্বারা ছোট বড় কোনো না কোনো একটা উপকার পেয়েছি আমার জীবনে। কিভাবে সম্ভব আমি জানি না, এত অল্প সময়ে মাত্র দুবার মন্ত্রীর যে টার্ম ছিল 10 বছর, মূলত ক্ষমতা তো মন্ত্রী হলেই হয় অথবা এমপি হলেই হয়, এত অল্প সময়ে এত মানুষের কাজ কিভাবে করলেন? আজ যদি তিনি জানতেন যে এটা তার শেষ বিদায় ভাষণ হতো, যদি তিনি সেভাবে বুঝতেন, আমি ভাবছিলাম আপনাদের আব্দুল্লাহ নোমান কি বলতেন। আমার পাশে বসে শুনেছি তো, তিনি শুরু করতেন, আমি নোমান আব্দুল্লাহ আল নোমান, কেমন আছো? কেমন আছো? আমাকে আমার সাথে মন খারাপ করেছো? কেউ যদি মন খারাপ করতো কিভাবে যেন বুঝে যেতেন এবং বলতেন আমার কোনো দোষ ছিল, নিশ্চয়ই আমার কোনো দোষ ছিল না, হলো আমার উপরে মন খারাপ কেন করলো? অথচ তার যে মন খারাপ থাকতে পারে সে ব্যক্তির প্রতি, সেটা বলতেন না, কাউকে বলে নাই কোনোদিন আমার তোমার উপরে মন খারাপ, তোমার বোধহয় আমার উপরে একটু মন খারাপ। বলতেন বহু বছর ধরে আমি তোমাদের সাথে কাজ করি, যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আমি তো চলে যাচ্ছি আজকের পরে তো আর তোমাদের চোখে চোখ রাখতে পারবো না, অভিমান চালাতে পারবো না, তোমাদের অভিমান শুনতেও পারবো না, ক্ষমা করে দিও, এটা বলতেন। আমার এই অল্প সময়ে আমি ভেটেরিনারি ইউনিভার্সিটি করেছি, যেটা এখন পৃথিবীতে একটি নামকরা বিশ্ববিদ্যালয়। বলতেন চেষ্টা করেছিলাম, হয়ে গেছে কিভাবে, খুব বিনয়িত, কখনো নিজের ঘাড়ে নিজের ক্রেডিট গুলো ভাবে নিতেন না। বলতেন একটা গণঅভ্যুত্থানে 4 জন শহীদ এনএমজে কলেজ করেছি পাকুলিয়ায়, খুব নীরবে করেছি, যেন আবার কোনো অ্যাটাক না আসে সেই কলেজ না করার জন্য, ষড়যন্ত্র না হয়ে যায়, তাই চেষ্টা করেছিলাম, হয়ে গেছে, এটাকে অনেক উন্নত করতে হবে, আপনাদের কাছে রেখে গেলাম, তোমাদের কাছে রেখে গেলাম। একটু মনে রেখো যে 90 খুব ইম্পর্টেন্ট আমাদের লাইফে, 71, 90, 24, আর এর আগে তো 1952 সনের 21শে ফেব্রুয়ারি মাস। আবার বলতেন যে আমি যখন ছাত্র ইউনিয়ন করেছি 1963 সনে, আমি অনেকের মতোই অথবা প্রথম বলেছিলাম চট্টগ্রামে একটা বিশ্ববিদ্যালয় প্রয়োজন, লালদিঘির ময়দানে। আজকে আমরা সেই বিশ্ববিদ্যালয় পেয়েছি, আমাদের কত ভালো লাগা, আমাদের একটা
অসাধারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে। আমি এই তৃতীয় সেতু, কর্ণফুলী তৃতীয় সেতু, আমার মনে হয়েছিল যে আমরা 4 মাস আছি, 5 মাস আছি সরকারে 2006-এ। আমাদের একটা কুয়েত ফান্ড ছিল। দেশনেত্রীকে বললাম, ম্যাডাম আপনার মুখ দিয়ে তো প্রচার করিয়ে দিলাম লালদিঘিতে যে সেতু হবে, এখন কি হবে? আপনি এটা তো একটু ক্যাবিনেটে সাইন করা দরকার। তো পাশ করে এই তৃতীয় সেতু আমরা করে ফেলেছি। যে এই তৃতীয় সেতু আজও আমাদের গর্ব, অন্য কোন সেতু বা টানেল নয়। যেটা অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল কাজটি করছে, সেটি এই তৃতীয় কর্ণফুলী সেতু। আমি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিষয়ে 90-এর দশকে একেবারে কিছু মুরব্বীর সাথে দৌড়াদৌড়ি করে মন্ত্রী হিসেবে এটা বোধহয় করতে পেরেছি। আমি জামায়াতুল ফালাহ, আমার খুব প্রিয় মসজিদ, এই মসজিদে কি যেন আছে, আমি সাইদুর রহমানের কথা বলছি না, আমি আব্দুল্লাহ রহমানের কথা বলছি। কি ভালোবাসা এই মসজিদের প্রতি, প্রতিটি মসজিদ মন্দির পর্যন্ত তিনি কন্ট্রিবিউট করেছেন। বাকি এই মসজিদ যেখানে তারা আজকে শেষ প্রধান জানাজা, সেই মসজিদে একটা বরাদ্দ এনে সম্ভবত 90 বা 96 কোটি টাকা, এটাকে যতটুকু আজকে দেখছেন এতটুকু হয়েছে তার আমলে। বাণিজ্যিক রাজধানী, আমরা সবাই বলি চট্টগ্রামকে আমরা বাণিজ্যিক রাজধানী, অনেকে বলে বাণিজ্যিক রাজধানী হয়নি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আব্দুল্লাহ রহমানের প্রস্তাবনায় 16 দফা এই বাণিজ্যিক রাজধানী ঘোষণা করে দিয়ে গেছেন অফিসিয়ালি। আমরা কেন কোনোদিন এভাবে বলি না যে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম? কেন প্রত্যেকটা সরকারকে বলি না আপনারা ওই 16 দফাটা বুঝে পড়ে একটু চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানীর গুরুত্বে নিয়ে যান, সেই স্থানে নিয়ে যান, এখানে মন্ত্রিসভার মিটিং গুলো করেন। আমি আব্দুল্লাহ রহমান সেই কাজটি করার চেষ্টা করেছিলাম। 16 দফাতে আমি শেষ করেছি, আরো 32 দফা হওয়া দরকার, আরো অনেক কিছু এখানে অ্যাড করা দরকার। শেষ আরো বহু কিছুই আছে, বহু স্কুল কলেজ, এগুলো অনেক নেতারাই করেছেন, তিনিও ব্যতিক্রম নন। কিন্তু কতগুলো মৌলিক কাজ আমি আপনাদেরকে একটু জানালাম যে আব্দুল্লাহ রহমান করেছিলেন বলে আমরা হয়তো আজকে সেগুলো পেলাম। আমাদের স্টেডিয়ামের যে আধুনিকায়ন, সেটাও হয়েছিল তার হাতে। আর শেষে বলতেন, আমি আমার 2 সন্তান রেখে গেলাম, আমার 2 সন্তান রেখে গেলাম, যে সন্তানের মাধ্যমে আমি আশা করব শুধু সেবা হবে, আর কিছু হবে না, আর কোনো কিছুর দরকার নাই, তাই কোনো চাওয়া নেই, শুধু সেবা। এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা শুধু দোয়া করবেন, একটু মন থেকে দোয়া করবেন যেন তিনি বেস্ট নসিব হন। এই দোয়াই আসসালামু আলাইকুম।